ধরনের ইনভেস্টমেন্ট হচ্ছে, সবাই চাইছে যে পার্টি তো করতেই হবে তো। তো চলুন পার্টির পরিবেশ আর পার্টির ভাইব নিয়ে আসছে আমাদের পরবর্তী আইডিয়া বাস। আসুন জোরে হাততালি দিয়ে স্বাগত জানাই টিম স্পিন ইট আপকে। Let's go! দারুণ ব্যাপার আছে না ম্যাডাম, বাহ! What's up, people? I want to call my gang Sudeep Bansal and Kashish Shinde. Whoa! Love the style. The swag is amazing. The hair, the আরে কার চুলের কথা বলছো সেটা আগে বলো। Hey Titans, I am Dr. Sanjay Meria, also known as the Spin Doctor worldwide. আমি শুরুটা করেছিলাম as a doctor. On my right hand stethoscope ছিল, on my left hand DJ console ছিল. Poor patience. পেশেন্ট কোথায় ছিল? পেশেন্টদের কিন্তু আমি অনেক দিন ধরে ট্রেন করেছিলাম। প্রথমে আমি সবার হার্ট বিটস চেক করতাম, কিন্তু এখন আমি ডান্স ফ্লোরে বিটস ড্রপ করি। And this is my gang. খুব বড় গ্যাং দেখছি। হ্যালো টাইটেন্স, আমি হলাম সুদীপ বনসল। প্রথমে মানডে থেকে ফ্রাইডে একজন ট্রেকি ছিলাম, আর স্যাটারডে সানডে ডিজে। 18 বছর পর আমেরিকা থেকে ইন্ডিয়া এসেছি নিজের প্যাশন আর প্রফেশনকে মিক্স করতে আর ইন্ডিয়ান নাইট লাইফকে ডিজিটাইজ করতে। আর আমার নাম কাশিশ। নাইট লাইফের পালস আর ইনফ্লুয়েন্সার মার্কেটিং এক্সপিরিয়েন্স নিয়ে আমি এসেছি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে ডিজিটাল টুইস্ট নিয়ে। টাইটান্স, আজকাল কোনো পার্টি হে ডিজে ক্যান ইউ প্লিজ প্লে দিস সং না বলে সম্পূর্ণ হয় না। প্রত্যেকটা কনসোলের পিছনে একটা জিনিস নিশ্চয়ই হয়, আর সেটা হলো সং রিকোয়েস্ট। অ্যান্ড আই এম শিওর এভরিওয়ান ইজ টায়ার্ড অফ ইট। তাই জন্য আমরা নিয়ে এসেছি স্পিন ইট আপ। তো যেখানেই কোনো অডিয়েন্স এসে বলবে যে এই গানটা প্লিজ প্লে করো, অরিজিৎ সিং এর এই ট্র্যাকটা তো নিশ্চয়ই প্লে করো, উই আর টায়ার্ড অফ দিস। অ্যান্ড ডিজে প্রতিটা পার্টির আন্ডারপেড জিনি হয়ে গেছে। And I'm not even talking about the big DJs at this point. আমি কথা বলছি ওই 10 লাখ ছোট আর্টিস্টদের ব্যাপারে যারা নিজেদের অধিকারের এক্সপোজার আর টাকা পায় না। ডিজে কনসোলের পেছনে থাকে, স্টার্ট সবার আগে করে কিন্তু এন্ড সবার পরে করে। পার্টি সারা রাত করে কিন্তু তাকে সেই ওয়েট করতে হয় যে তার পেমেন্ট কখন আসবে। সো ডিজেস পার্টি হয়তো করতে পারে কিন্তু নিজের জন্য একটা রোবাস্ট ইকোসিস্টেম তৈরি করতে পারেনি। দ্যাটস ওয়াই উই হ্যাভ স্পিন ইট আপ, অ্যান অ্যাপ বাই দ্য ডিজেস ফর দ্য ডিজেস। সো স্পিন ইট আপ হলো একটা ডিজিটাল অ্যাপ প্ল্যাটফর্ম যা কানেক্ট করে একজন পারফর্মিং আর্টিস্টের সাথে তার অডিয়েন্সের। একটা সিম্পল কিউআর স্ক্যানের সাহায্যে পার্টি গোয়াস নিজেদের ফেভারিট গান বা সাউট আউট আর্টিস্টকে রিকোয়েস্ট করতে পারবে একটা প্রিসেট প্রাইস দিয়ে। আর পার ট্রানজাকশন স্পিন ইট আপ নেয় একটা 10% প্ল্যাটফর্ম ফি। আমাদের প্ল্যাটফর্ম শুধু এই পর্যন্ত সীমিত নয়, আমাদের কিউআর তখনও কাজ করে যখন আর্টিস্ট পারফর্ম করে না উইথ অফলাইন প্রোফাইলস। So we are here to digitize and organize the Indian nightlife. আর্টিস্টকে আমরা দেবো তাদের অধিকারের রিওয়ার্ড অ্যান্ড রেকগনিশন। So raise your hand. It's your app for Spin It Up, যেটা আর্টিস্টদের বানায় ফাউন্ডার্স ফ্রম ফ্রিল্যান্সার্স। কিন্তু আমাকে বলুন, আপনি তো ডক্টর, এই যে আপনার এই যে কম্বিনেশন, সেটা আপনি কতদিন চালিয়েছেন? না তারপর আমি ডিজে হয়ে যাব। তো ফার্স্ট ইয়ার এমবিবিএস থেকে আমি ডিজেইং স্টার্ট করেছিলাম, আর তারপর ডক্টর হওয়ার পরে 1-2 বছর প্র্যাকটিস করার পরে আমি রিয়েলাইজ করলাম যে মিউজিকই আমার ট্রু কলিং, তাই ফুল টাইম মিউজিক। স্যার এখন আপনি চশমাটা খুলতে পারেন। আমি খুলে দেবো? হ্যাঁ খুলে ফেলো, সেরকম কোনো সমস্যা হবে না। না মানে স্যার ইনভেস্টমেন্ট করার জন্য আমরা চোখে চোখ রেখে কথা বলবো। ও সঙ্গে সঙ্গে চশমা খুলে দিল ইনভেস্টমেন্টের কথা বলতেই। তো চলুন আমাদের টাইটান্সদেরকে দেখিয়ে দিন কিভাবে আপনাদের অ্যাপটা কাজ করে। অ্যাবসলিউটলি। আমি আমার জায়গায় যাই? অবশ্যই অবশ্যই। আবার গান বাজাবে? অফকোর্স। বাহ, আজ তো পার্টি চলছে। অলরাইট, তো আপনারা ধরে নিন যে স্পিন একজন আর্টিস্ট। ধরতে হবে না, আমি আর্টিস্ট। আচ্ছা হ্যাঁ, সরি। সো স্পিন নিজের ফোন দিয়ে যাবে লাইভ। দিস ইজ মাই অ্যাপ। আর আমি হলাম একজন পার্টি গোয়ার। আমি ক্লাবে এলাম আর আমি স্পিন ডক্টরের কিউআর স্ক্যান করলাম, যেটা প্রত্যেক জায়গায় লাগানো থাকে। এবার আমরা জানি যে কে প্লে করছে
স্পিন ডক্টর, অনেকবার আমরা যেখানেই যাই আমরা জানি না যে সে আর্টিস্টটা কে। সে অন্ধকারে বেচারা সারা রাত ধরে গান বাজে, বাট হি গেট নো রেকগনিশন। এবার আমরা যাব আমাদের প্ল্যাটফর্মে, আমরা যাব সং রিকোয়েস্টের জন্য। তো আমার ফেভারিট গানের সাথে আপনি একটা শাউট আউটও অ্যাড করতে পারবেন। আমি ট্র্যাকিংয়ের জন্য আমার ফোন নাম্বার এন্টার করলাম। এখন আমাদের প্ল্যাটফর্ম যাবে আমাদের পেমেন্ট গেটওয়েতে। একটা গানের জন্য স্পিন 50 টাকা রেখেছে। আমি 50 টাকা দিয়ে এবার কিউতে চলে আসব। আর এবার আমি ওয়েট করব স্পিন ডক্টরের ওই রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট বা রিজেক্ট করার জন্য। সো আই হ্যাভ দি অ্যাপ নাও অন মাই সাইড। কালা চশমা প্লে করার কথা বলেছে, বিগ ফ্যান অফ প্রতীক, একটা শাউট আউট দেওয়ার কথা বলেছে। ওয়েল, ইটস ভেরি সিম্পল, আমি অ্যাকসেপ্ট অথবা ডিক্লাইন করতে পারি। যদি আমি চালাচ্ছি হিপ হপ নাইট আর কেউ হিন্দি সং শুনতে চাইছে যেটা হয়তো আমার সেটে ফিট হবে না, সেটা আমি ইনস্ট্যান্টলি রিজেক্ট করে দেবো আর ওরা টাকাটা পুরো ফেরত পেয়ে যাবে। কিন্তু যদি আমার সেটে ওটা থাকে আর আমার কাছে 30 মিনিট থাকে ওটা চালানোর জন্য, দেন আই হ্যাভ টু, ইটস ভেরি সিম্পল। সো নাও ইটস অ্যাকসেপ্টেড অ্যান্ড আই হ্যাভ 29 মিনিটস টু প্লে। আমাকে শাউট আউট দিতে হলে প্রতীক ভাই, বিগ শাউট আউট আপনাকে। ওকে, পার্টি স্টার্ট করা যাক। হে 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 হে, make some noise for Titans, let's go. And once my song is played আর এই টাস্ক যদি আমি ডান করে দিত, then the customer will say, দেখি দাও একবার। So now I can rate Spin's performance as well as him completing my request, and it goes into a loop mode. I can request the another song, বা আমি স্পিনের প্রোফাইলও দেখতে পারি যে আজকেও কত ভালো বাজিয়েছে। আমি স্পিনকে ফলো করতে পারি ইনস্টাগ্রামে, ইউটিউবে। আমি ওর ইনস্টাগ্রামের সমস্ত অ্যাক্টিভিটি দেখতে পারি যা ও পোস্ট করে, স্পিনের রিমিক্স আর ক্রিয়েশনস যেটা ও আপলোড করে, আর এরপরেও কোথায় প্লে করবে আমি সমস্ত কিছুই দেখতে পারবো আমাদের অফলাইন প্রোফাইলে। আর যদি আমার প্রাইভেট পার্টি রয়েছে, বিয়ে রয়েছে, যাই হোক না কেন যেখানে স্পিনকে বুক করতে পারবো, আমাদের এই বুকিং ফর্ম দিয়ে স্পিনের কাছে একটা নোটিফিকেশন চলে যায় যার থ্রু কাস্টমার আর স্পিনের ডাইরেক্ট ইন্টারাকশন হবে অ্যান্ড দে ক্যান বুক হিম ফর দ্য ইভেন্ট। ভেরি নাইস। প্রবলেম আপনি বলছেন যে আমাকে সং রিকোয়েস্ট করতে হবে, এটা আমার অভ্যেস নেই, হ্যাবিট। এটা অনেক বড় হ্যাবিট চেঞ্জ। এটাতে আপনার কনজিউমার ফিডব্যাক কি এসেছে এখনো অবধি? সো যা আমরা পুরো একটা মার্কেট রিসার্চ করেছিলাম, একটা জিনিস এখনো হচ্ছে ইন আ লট অফ ক্লাবস ইন গোয়া। আপনি এন্ট্রিতেই একটা চিঠি পাবেন যেখানে আপনি গানের নাম, নিজের নাম আর 1500 টাকা, 2000 টাকা, 8000 টাকা ক্যাশ আপনি ওয়েটারকে দেবেন, ও নিয়ে যাবে পেছনের দিকে আর ডিজে আপনার গানটা বাজাবে। এই জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে। আর সেকেন্ড জিনিস, আপনারা জানেন হয়তো এখন প্রতিটা ক্লাবে একটা বড় এলইডি স্ক্রিন লাগানো থাকে যেখানে আমার যাই হোক ওয়েলকাম জিমিজি লেখানোর ইচ্ছা আছে বা হ্যাপি বার্থডে জিমিজি লেখানোর ইচ্ছা আছে আজকাল, সেই জন্য লোকেরা চার্জ করে। অর্চনা দেবী লিখে দাও না, আপনার জন্য ইউ আর দ্য বেস্ট অর্চনা ম্যাম। আমার মনে হয় আমি করাবো। সো তার জন্য এখনো ক্লাব চার্জ করে, লাউঞ্জেস চার্জ করে। স্পিনিট অ্যাপে কতজন ডিজে আপনাদের সাথে টাই আপ করে আছেন? আমাদের প্ল্যাটফর্ম ইজ ফর এভরি মিউজিশিয়ানস, ক্যান বি আ সিঙ্গার, আ ব্যান্ড, আ ভায়োলিনিস্ট, আ ড্রামিস্ট অর আ ডিজে। তাছাড়া আমাদের কাছে 448 ডাউনলোডস আছে আর 417 রেজিস্টার্ড আর্টিস্ট। যে কাস্টমার্সরা আপনাদের টাকা দিচ্ছেন, তো সাকসেস রেট একটু সেই ব্যাপারে আমাদের বলুন। তো আমরা আমাদের অ্যাপ লঞ্চ করেছি 1st অফ জুনে, এই বছরের 1st অফ জুনে। আর তারপর আমাদের কাছে প্রায় 915টা কাস্টমার্স আছে যারা পে করে রিকোয়েস্ট করেছে। ইটস আ মিক্স অফ শাউট আউটস, সংস অ্যান্ড টিপস। তাছাড়া আমাদের আর্টিস্টরা প্রাইভেট গিফটসও পাচ্ছে। ফ্যান্টাস্টিক প্রবলেম সলভিং। এই প্রবলেমটা আছে অ্যাজ আ রিসর্ট ওনার। আই ডোন্ট থিঙ্ক, আমি চাইবো না যে প্রতি মুহূর্তে আমার গেস্টকে কোনো না কোনো জায়গায় টাকা দিতে হোক প্রতিটা কাজের জন্য, বিকজ দিস ইজ আ বিগ পুট অফ ফর আ গেস্ট। আই থিঙ্ক মনিটাইজ করার আলাদা আলাদা উপায় থাকতে পারে। এই ডিরেক্ট মনিটাইজেশন অ্যাপেরই অ্যাপ্লিকেশনের সঙ্গে একই সঙ্গে স্প্রেড হওয়াটা, এটা একটু আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারছি না। এটাকে মনিটাইজ করার আরো অনেকগুলো উপায় থাকতে পারে। হ্যাভ ইউ থট অ্যাবাউট ইট? অ্যাজ এ ডিজে যদি আমায় কখনো কারোর থেকে চাইতে হয় টাকা, ধরুন প্রতীক কখনো এসে বললো যে এই গানটা চালাতে হবে, তো আই উইল সে ইয়েস আর আমি চালিয়ে দেবো। আমি ওনাকে সামনাসামনি কখনো বলতে পারবো না যে গান চালাতে হবে তাহলে আমাকে 500 টাকা দিন বা 400 টাকা দিন। কিন্তু প্রতীকের কাছে যদি আমি একটা পদ্ধতি দিয়ে দিই যে কোনো গানের রিকোয়েস্ট থাকলে কিউআর কোড স্ক্যান করতে হবে, তারপর ইটস আপ টু প্রতীক যে উনি পে করবেন নাকি পে করবেন না। এদের কাছে কাস্টমার ফিডব্যাক আছে যে অ্যাপ টিপসের ব্যাপারেও অ্যালাউ করছে, আর আপনি সেখানে শুধু রিকোয়েস্টের জন্য ব্যবহার করতে পারেন। আর যেহেতু আপনারা নিজেরা প্রাইস সেট করতে পারেন, প্রাইস তো ইউ ক্যান সে জিরো ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বাই।
র্যাপস থেকে আপনারা টিপস নিন, না, না, তাহলে কিন্তু এই আপনার business গানের model জন্য কি আপনি করে টাকা বাঁচবেন? চাইছেন, ইটস এ ভেরি ডিফারেন্ট থিং। প্রথমত আমাকে বলুন, আপনাদের কনজিউমার তো বুঝলাম 915 জন কনজিউমার আছে, কত অ্যাভারেজ পে করে এই কনজিউমাররা? সো ইট হ্যাজ রেঞ্জ এনিওয়ার ফ্রম 50 রুপিস টু 500 অ্যাজ অফ নাও, কিন্তু আমাদের অ্যাভারেজ ধরে নিন ওই 150 টাকা পর্যন্ত। আপনাদের কস্ট অফ অ্যাকুইজিশন কি আছে? আমাদের প্রায় ধরে নিন ওই 1600 টাকা প্রায় লাগে এখন। এটা একটা নোবেল কনসেপ্ট, যেমনটা আপনি বললেন, ইটস আ মাইন্ডসেট চেঞ্জ। আপনারা এত বড় হ্যাবিট চেঞ্জ বলছেন, একে তো এটা হ্যাবিট চেঞ্জ, দ্বিতীয়ত আমার মনে হয় দুটোই ক্লাব পয়েন্ট অফ ভিউ অ্যান্ড কনজিউমার পয়েন্ট অফ ভিউতে আমার একটু কন্ডেসেন্ডিং টাইপ মনে হয়। ডিজে কে এক একটা গানের জন্য 30 টাকা দাও, ডিজে কে কন্ডেসেন্ডিং, এটা তো Okay, কন্ডেসেন্ডিং নয়। আপনার না, পয়েন্ট না, অফ ভিউ এটা একদম ঠিক। condescending নয়। এখানে এতজন ইয়াং অডিয়েন্স বসে আছেন, হ্যাঁ। লেটস টেক देयर পয়েন্ট অফ ভিউ। সিন্স আমার মনে হচ্ছে আইডিয়াকে ডিটোরিয়েট না করে ওদের ফিডব্যাক নেওয়া যাক। আপনি চয়েস করতে পারেন আপনি হ্যাঁ, ইনভেস্ট হ্যাঁ। করবেন কি করবেন না। নিশ্চয়ই নিশ্চয়ই। তো অডিয়েন্স, আপনাদের ভোটিং মিটার্স বের করুন, ইয়েস বা নো এর বাটনটা টিপে আমাদেরকে জানান যে আপনাদের মতে আপনাদের পছন্দের গানটা বাজুক সেটা আপনাদের কাছে কতটা ইম্পর্টেন্ট। আরে অসাধারণ। Yes! This is the audience. 72%. এরা বুঝতে পারে এটা হচ্ছে মার্কেট, এরা হচ্ছে মার্কেট। এরা অলমোস্ট প্রত্যেক সপ্তাহে Party করার লোকেরা। পার্টি করার লোকজন। এরা ডিজেকে সব থেকে বেশি ভালোবাসে, ভালোবাসা আছে। আর জিমি বাবু এবং প্রিয়াঙ্কা তাদের জবাবও পেয়ে গেছেন যে ওরা ওল্ড ফ্যাশনড হয়ে গেছেন, হ্যাঁ। একটু ইউথের ব্যাপারে ভাবুন। তো অর্চনা ম্যাডাম ব্লক বাজারটা টিপে মাইক ড্রপ মোমেন্ট করে দিয়েছে সবার জন্য। আর এবার সব প্রশ্ন বন্ধ হয়ে যাবে হ্যাঁ। বেসিক্যালি। ম্যাডাম আমি তো কিছু জিজ্ঞেসই করিনি। এই আপনারাই একে অন্যের উপর লিবার্টির জুতো মেরে যাচ্ছেন। এবার মারা বন্ধ করে দিয়েছি তাই জন্য। চলুন আপনারা আপনাদের আজটা একবার বলুন। আমাদের আস্ক হলো 50 লাখ টাকা ইন কনভার্টেবল নোটস, ইউ নো অ্যাজ উই আর এক্সপ্যান্ডিং অ্যান্ড পেনিট্রেটিং মোর মার্কেটস ফর নাও। যেটা সব থেকে বড় ব্যাপার যে আপনারা প্রবলেম স্টেটমেন্ট কি রেখেছেন, আর আমার ওই প্রবলেম স্টেটমেন্টটাই ভালো লেগেছে। ক্যান ইউ অর্গানাইজ ইন আনঅর্গানাইজ ওয়েজ, ওটা এক্সিকিউশনের ওপরেই ডিপেন্ড করবে। সো আই উইল গিভ ইউ 30 lakhs, আই এম ওকে উইথ দ্য কনভার্টেবল। অর্চনা ম্যাডাম বলেছেন যে উনি 30 লাখ ইনভেস্ট করবেন কনভার্টেবল নোটে। আপনারা কি উনার সঙ্গে হাত মেলাতে চাইবেন? ইয়েস, অ্যাবসলিউটলি। লাভলি। Yay! All of Thank you hug you, thank you. together. Thank you. I like the hair color. I like the shoes and jeans. থ্যাংক ইউ। এবার অর্চনা ম্যাডাম আপনাকে এটাই জিজ্ঞেস করব যে বাকি টাইটেন্সের জন্য আপনি ফ্লোর ওপেন করতে চাইবেন কিনা? আপনাদের কি 30 লাখ টাকায় কাজ চলে যাবে নাকি আপনাদের 50 লাখ টাকাই লাগবে? 50ই দরকার পড়বে আমাদের গ্রোথের জন্য। ঠিক আছে, one more titan, that's it. অনলি ওয়ান টাইটেন? আরে চলুন তাহলে। যদি এই স্ট্রাকচারাল চেঞ্জ করার জন্য আপনারা নিজেদের বিজনেসে তৈরি থাকেন, Yeah, we are. আই ক্যান থিঙ্ক অফ কামিং অন বোর্ড। শিওর। আপনারা তৈরি? Yeah, 100%. 10 লক্ষ টাকা কনভার্টেবলে অর্চনার সঙ্গে। ওকে। তো 30 আর 10 40 লাখ হয়ে গেছে। অনুপম বাবু, আপনি কি এতে যোগ দেবেন? হ্যাঁ, তো আমি কনভার্টেবল নোটে 10 লাখ দেওয়ার জন্য তৈরি আছি। আর ওরা আর্টিস্ট্রিতে ফোকাস করুন, আমরা বিজনেসম্যান বিজনেসে ফোকাস করব, আর একসঙ্গে জুড়ে গিয়ে এই বিজনেসকে সাকসেসফুল করব। ঠিক আছে। আপনারা 50 লাখ পেয়ে গেছেন, নাচো গাও বাজাও। আসুন চলুন তাহলে চলে থ্যাংক ইউ। আসুন। অনুপম বাবু আর জিমি আসুন, বাবুর হাত সঙ্গে মেলানো একবার যাক। হাত মিলিয়ে নিন। থ্যাংক ইউ, Thank you, sir. রেসপেক্ট দ্য আর্টিস্ট।